নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, আর সিম্পলভাবে ডিমের ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে এখানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। গরম হয়ে আসলে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু একটা মাথা নিয়েছি, দু টুকরো করে আমি এখানে, যেহেতু আমার কচুর শাকটা একদমই অল্প, তাই একটা মাথাতেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। এখানে কচুর শাকটাও আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে, খোসা ছাড়িয়ে। দেখুন, মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। ওই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দেবো আরও একটু অল্প তেল, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটু সামান্য নাড়াচাড়া করে কচুটা দিয়ে দেবো। কচুটা দিয়ে ভালো করে তেলের সাথে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, কচুটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি তেলগুলো মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব। লবণটা কিন্তু আমি একটু বাদেই দেবো, আগে হলুদটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কিন্তু জিরেটা ভাজা করে তার গুঁড়ো করে ভালো করে দিতে পারেন। কিন্তু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম। মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে 5 মিনিটের জন্য রেখে দেবো একটু ঢেকে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখুন, ইলিশ মাছ বা কচু দুটোই কিন্তু ভালোভাবে মিশে গেছে, আর একটু সামান্য জল বেরিয়েছে। মাছগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে মিশে যায়। কচুর শাকটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে শুকনো শুকনো করে নামাতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর ওই সাইডে আমি কিন্তু ডিম বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করতে। শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা একটু লাস্টে দিলাম যাতে খাওয়ার সময় একটু ঝাল লাগে, খেতে ভালো লাগে। দেখুন, অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কচুটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে এখানে। দেখুন, একটু কিন্তু জল নেই, পুরো শুকনো হয়ে গেছে। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার খোসা আমি ছাড়িয়ে নেব। একটা ডিম আমার আগের থেকে সেদ্ধ করা ছিল। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা নিয়েছি, রসুন আর আলু নিয়েছি 4-5টা, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। রেসিপিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করে দেখাবো আপনাদেরকে। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কড়াইতে। ডিমগুলো এখানে ভালো করে ভেজে নেব। ডিমের গায়ে হলুদ লবণ মাখাইনি, সেই জন্য তেলের উপর হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ঢেকে দিয়েছিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এখানে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু কিছু পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ তেলের উপর দিলাম। ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব, আর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে রয়েছে আদা, লঙ্কা, রসুন আর সামান্য পরিমাণ পেঁয়াজ। পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। আপনারা কিন্তু এখানে টমেটো দিতে পারেন বা টমেটোর সসও দিতে পারেন কষানোর সময়, আমি এখানে দেব না। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখবেন মশলার সাথে কিন্তু অনেকটাই তেল ছাড়বে, তখন কিন্তু পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে।
এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু গরম করে রেখেছিলাম। গরম জল দিলে কিন্তু স্বাদটা একই রকম থাকে। ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আলু আর ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এখানে আমি ফোড়নের সময় গরম মশলার কাঠ বা এলাচ দারচিনি দিয়েছি, সেই জন্য কিন্তু আমি এখানে আর গরম মশলার গুঁড়ি ব্যবহার করব না। নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নেব। একবার হলেও রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেছে হালকা পাতলা ডিমের ঝোল। একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আর রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে।